ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঝাঁঝালো মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা ও নৃশংসতা চালাচ্ছে সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেছেন, গাজার এই হত্যাযজ্ঞ দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, গাজা পরিস্থিতি শুধু তো ফিলিস্তিনি ইস্যুর ওপর প্রভাব ফেলছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর প্রভাব ফেলছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে, যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে। শুধু তাই নয়, খবরে বলা হয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলিদের এই বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করে বলেছেন, ইউরোপের দেশগুলো ইসরায়েলের জবরদখল এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে সমালোচনা করতে পারে। স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন। গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্যই একটি স্পষ্ট উদ্বেগের কারণ। তবে একটি বিষয় ভুলে গেলে চলবে না, বিশ্বের মুসলিম দেশগুলোর এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শুধুমাত্র নিন্দা জানানো আর সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ। গাজার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে এই মুসলিম দেশগুলোকে এক প্রকার অক্ষমই বলা চলে। তার কারণ, আরব বিশ্বের প্রেক্ষাপটে কিছু কিছু রাষ্ট্রের মুসলিম শাসকরা ফিলিস্তিনকে বোঝা হিসেবে দেখে থাকেন। ফিলিস্তিনে তাদের কোনো পদক্ষেপ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে থাকেন তারা। তবে ইসরায়েল পুরো ফিলিস্তিন দখল করে নিলেও মুসলিম শাসকদের উদ্বেগের পরিমাণ কম হতো বলে ধারণা করা হয়, কারণ গাজায় এমন নৃশংসতা আর গণহত্যা চলতে থাকায় নিজ দেশের জনগণের কাছ থেকেও চাপের মুখোমুখি হচ্ছেন শাসকরা। আর এই কারণেই কোনো কার্যকর পদক্ষেপ না নিতে পারলেও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত প্রতিবাদ বা হুঁশিয়ারি দিয়েই নৈতিক দায়িত্ব সারছেন তারা।